পার্সনের প্রকারভেদ। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মগুলো দেখে নেব। ফার্স্ট পার্সন সিঙ্গুলার: আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমার, মাইসেলফ মানে আমি নিজেই। এগুলো হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার। এবার ফার্স্ট পার্সন প্লুরালে আমরা দেখে নেব। উই মানে আমরা, আস মানে আমাদের, আমাদের, আমাদেরকে, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদের, আওয়ারসেলফ মানে আমরা নিজেরা। এবার আমরা দেখে নেব সেকেন্ড পার্সন সিঙ্গুলার। ইউ মানে তুমি বা আপনি, ইয়োর মানে তোমরা বা আপনারা। এবার আমরা দেখে নেব সেকেন্ড পার্সন প্লুরালের ফর্ম। ইয়োর্স মানে তোমাদের, আপনাদের, ইয়োর সেলফ মানে তোমরাই বা তোমরা নিজেরাই। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার: হি সে বা তিনি পুরুষের ক্ষেত্রে, সি সে বা তিনি মহিলার ক্ষেত্রে। আইটি ইট মানে ইহা, ইটস মানে ইয়া এর, ইট মানে এইটা, ইটসেলফ মানে নিজে নিজেই, হিম তাকে, হিজ তার, হার মহিলাদের ক্ষেত্রে তার, হার্স মানে তার, হারসেলফ মানে সে নিজেই। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে এগুলো কিন্তু ব্যবহার হয়। এবার আমরা দেখে নেব থার্ড পার্সন প্লুরাল নাম্বারে। প্লুরাল নাম্বারে যেভাবে ব্যবহৃত হয় সেগুলো আমরা কিন্তু এখন দেখে নেব। দে মানে তারা, দেম মানে তাদের, দেয়ার মানে তাদের, দেমসেলফ মানে নিজেরাই। এবার আমাদেরকে জানতে হবে পার্সনগুলোকে সঠিকভাবে কোথায় কিভাবে আমরা ব্যবহার করব। আমরা যদি ঠিকভাবে পার্সনের ব্যবহার শিখে যাই তাহলেই কিন্তু আমরা ইংরেজি বলতে কিংবা লিখতে কোনো রকম সমস্যা হবে না। তার আগেই আমরা কিন্তু এই যে চার্টটা রয়েছে এই চার্টটাকে সবাই ভালো করে মনে রেখে নেব, যাতে কোনো রকম পার্সন নিয়ে কোনো সমস্যা যাতে আমাদের না আসে। আশা করি সকলকে পার্সন সম্বন্ধে সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। ইংরেজি বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এটি, এবং এটিকে অতি অবশ্যই এই ছকটিকে সবার মনে রাখা দরকার। পার্সন সম্পর্কে কোনো সমস্যা থাকলে অতি অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।